আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন রাতের খামারের দৃশ্য। আসলে রাতে কি পরিমাণ যে ঠান্ডা লাগে একমাত্র যদি আপনারা আপনাদের নিজের খামার রাতে ভিজিট না করেন তাহলে সেটা বুঝবেন না। আসলে দেখুন, এখানে চারপাশে আটকানো, তারপর এক সাইড দিয়ে আপনার হালকা বাতাস আসলে কাগজ লড়ার কারণে ভিতরে যে ঠান্ডা আসার চান্স থাকে। তো সেই কারণে বাহির দিক দিয়েও এটা বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে বাহির থেকে কোনো বাতাস ভিতরে প্রবেশ না করে, ভিতর দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। এবং প্লাস আপনারা দেখতে পাচ্ছেন যে একটি 200 ওয়াটের বাতি জ্বালানো আছে, তো যাতে কোনো কারণবশত যদি ঠান্ডা হালকা বাতাস এসেও যায় যাতে মুরগির ঠান্ডা না লাগে। আর বাইরে দিয়ে দেখতে পাচ্ছেন কোথাও কোনো ফাঁক নেই, সব পুরোটাই বন্ধ করে দেওয়া হয়েছে। তো আপনারা যারা গ্রামে মুরগি পালেন অবশ্যই মুরগির খেয়াল রাখবেন যাতে মুরগির ঠান্ডা না লাগে। আর ঠান্ডা একবার লাগলে এই মুরগি রিকভারি করা খুব কষ্টসাধ্য, তাই ঠান্ডা লাগার আগে থাকতেই প্রস্তুতি নিন, তাহলে আপনার খামার ভালো থাকবে। আর রাত্রে কেউ ভুল করেও পানি দিবেন না, কারণ কি রাত্রে পানিটা ঠান্ডা হয়ে থাকে, এই পানিটা মুরগি খেলে মুরগিরও ঠান্ডা লাগার চান্স থাকে। তো এই দিকগুলো যদি খেয়াল রাখেন ইনশাল্লাহ আপনার মুরগির এই শীতে কোনো সমস্যা হবে না। আর একটা জিনিস খেয়াল করে দেখতে পারেন, আমাদের যে কুড়া, এখানে কিন্তু কুড়া 3 ইঞ্চি করে দেওয়া আছে, যেটা কাঠের বসি বলেন বা আপনারা ধানের কুড়া বলেন। তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন যাতে মুরগির শরীর এই শীতের সময় উষ্ণ থাকে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।